আসলে দোস্ত, বিয়ে নিয়ে এত চিন্তা করে লাভ নাই। আল্লাহ তো পবিত্র কোরআনে বলে দিয়েছেন, পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। আমিও আগে এটাই মনে করতাম, কিন্তু নোমান আলী খানের একটা লেকচার শুনে বুঝতে পারলাম যে এই আয়াতে আসলে এটা বোঝানো হয়নি। তাহলে এর অর্থ কি? নোমান আলী খান যে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, আমিও তোকে সেই উদাহরণ দিয়েই বুঝাচ্ছি। মনে কর, একটা কিন্ডারগার্টেন স্কুলের টিচার ক্লাসের সামনে এক বয়াম চকলেট রাখলেন এবং ছাত্রদের বললেন, এই চকলেটগুলো তাদের জন্য যারা পড়া শেষ করবে। এখন প্রশ্ন হল, যে ছাত্র পড়া শেষ করেনি সে কি হুট করে দৌড়ে গিয়ে চকলেটটা ছিনিয়ে নিতে পারে না? অবশ্যই পারে। কিন্তু আইন বা নিয়মটা কি ছিল? নিয়ম ছিল যে চকলেটগুলো শুধু তাদের যারা পড়া শেষ করেছে তাদের পাওনা। ঠিক তেমনি আল্লাহ যখন বলেন পবিত্র পুরুষ পবিত্র নারীদের জন্য, তখন তিনি আসলে বলছেন যে কার সাথে কার থাকা উচিত বা মানানসই। তিনি এটা বলছেন না যে বাস্তবে এর ব্যতিক্রম কখনোই হবে না। যদি এই আয়াতে বলা হতো যে ভালোরা সবসময় ভালোই পাবে, তবে লূত আলাইহিস সালামের স্ত্রী কেন এমন অবাধ্য ছিলেন? ফেরাউনের মতো জালিমের ঘরে আসিয়ার মতো মহিয়সী নারী কেন ছিলেন? কোরআনেই তো এমন বেবানান দম্পতির উদাহরণ আছে। সুতরাং আল্লাহ এটা বলছেন না যে ভালো পুরুষ সব সময় ভালো স্ত্রীই পাবে, বরং অনেক ভালো মানুষ খারাপ জীবনসঙ্গী পায় পরীক্ষার অংশ হিসেবে, আর অনেক খারাপ মানুষও ভালো সঙ্গী পেয়ে যায়। আল্লাহ মূলত আমাদের একটি আদর্শ চরিত্র বা স্ট্যান্ডার্ড বুঝিয়েছেন, যে ভালোর সাথে ভালোই মানায় আর মন্দের সাথে মন্দ। কিন্তু জীবনসঙ্গী ভালো বা খারাপ হওয়াটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে। তুই শুধু দোয়া কর যেন তোর পরীক্ষা সহজ হয়।